হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো কালকে যেহেতু বিআইসি এক্সাম, তো বিআইসি এক্সামের প্রিপারেশনের লাগে আমি একটা রেকর্ডের ক্লাস নেওয়ার প্ল্যান করছি আর কি। তো এই রেকর্ডের ক্লাস ওভারঅল বিআইসিতে যা যা টপিক আছে সবগুলো একটু রিক্যাপ করার ট্রাই করলাম, ঠিক আছে? সো এখানে আমি 16টা টপিক লিখছি, এখানে আরও 17টা টপিক হইতে পারে আর কি। সো এই কয়েকটা টপিক যদি তোমরা পড়ে যাও তাহলে মোটামুটি লেভেলের ধরো কোয়েশ্চন আনসার করার মতো আর কি 40 আনসার করতে পারবে। সো এখানে যে টপিকগুলা, তো এখানে কিছু টপিকস আছে 3 মার্কসের আইতে পারে, কিছু টপিকস আছে 4 মার্কসের। আর কোয়েশন প্যাটার্ন যদি আমি বলি, তো কোয়েশন প্যাটার্নটা হচ্ছে 56 এর প্রিভিয়াস 56 এর কোয়েশন প্যাটার্ন যেভাবে ও সেম এজ, ঠিক আছে? 56 এর যে কোয়েশন যেভাবে আসছে আমাদের কোয়েশন প্যাটার্নটাও কিন্তু সেম হবে। কোয়েশন সেম নাও হইতে পারে, তবে প্যাটার্নটা সেম হবে, ঠিক আছে? সো প্যাটার্নটা ফলো করলেই হবে। আর এই টপিকগুলো যদি কভার করে যাও মোটামুটি লেভেলের ওইখানে 40 আউট অফ 40 তোমরা আনসার করতে পারবে। ওকে, সো স্কিউ ডায়াগ্রাম এটা দেখো কিভাবে আঁকা লাগে। সো ওটা অনেকবার অনেক সেকশনের সিটিতে আইছে। রিভার্স কমপ্লিমেন্ট, তো এটা 1 মার্কের কোয়েশ্চেন আইতে পারে বা 2 মার্কসের আইতে পারে। ফাইন্ড অল দ্য ডিস্টিং কেমার, ক্লাম ফাইন্ডিং বেসিক্যালি এটাকে বলা হয়। কাউন্ট ম্যাট্রিক্স, সুডো কাউন্ট উইথ সুডো কাউন্ট, এটা দেখবো। প্রোফাইল ম্যাট্রিক্স কিভাবে বের করে, দেন এন্ট্রপি ক্যালকুলেট, তো এটা তো অনেকের প্রবলেম হয়, বাট এইটা সব থেকে ইজিয়েস্ট একটা ওয়ে এবং সেফার, কারণ ক্যালকুলেটার দিয়ে ইজিলি করা যায়। দেন কনসেনাস স্ট্রিং, দেন হচ্ছে ফাইন্ড দ্য মোস্ট প্রবল কেমার, এটা অনেকবার আসছে, সো এটা আসার সম্ভাবনা বেশি। মোটিভ লোগোটাও দেখে যেতে পারো। তো মোটিভ লোগোটা বেসিক্যালি যে এই এন্ট্রপি ক্যালকুলেট থেকে মোটিভ লোগোটা বেসিক্যালি বাইর করে হয়। তো আমরা এই 6 থেকে মূলত 9টাকে ক্যালকুলেট করে ফেলবো। দেন মিডিয়ান স্ট্রিং প্রবলেম, তো এটা হচ্ছে 10 মার্কসের প্রবলেম আইতে পারে, ঠিক আছে? তো 2টা বা 3টে ইটারেশন আমাদের দেখাইতে পারে। গ্রিডি মোটিভ 10 মার্কসের কোয়েশন আসতে পারে। র্যান্ডমাইজ মোটিভ 10 মার্কসের কোয়েশন। দেন গিভ স্যাম্পলিং 10 মার্কসের কোয়েশন। ওভারল্যাপ, হ্যাঁ, 10 মার্কসের কোয়েশন। ডিভরিন 10 মার্কসের কোয়েশন। পেয়ার ডিভরিন 10 মার্কসের কোয়েশন। তো এখানে আমাদের মানে এই যে পেয়ার ডিভরিন এগুলো হচ্ছে টু মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, র্যান্ডমাইজ, গ্রিডি, মিডিয়ান স্ট্রিং এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো বাকিগুলো কভার করতে হবে। আর এখানে কিছু শর্ট কোয়েশ্চেন আছে, সো আমি আরো কিছু শর্ট কোয়েশ্চেন এখানে সবার শেষে অ্যাড করে দিব, বাকি প্যারা নেই। ওকে, সো এই হচ্ছে মোটামুটি বলতে পারো যে বিআইসি এর টপিকের সিলেবাস বা টপিক লিস্ট। তো আমরা ফার্স্টে স্কিউ ডায়াগ্রামটা শুরু করি। ওকে, তো এটা অনেকটা ইজি টাইপের স্কিউ ডায়াগ্রাম। তো যে এখানে জিনিসগুলো যদি একটু কভার করি, যে আমাদের স্কিউ ডায়াগ্রাম ড্র করতে হবে এই সিকোয়েন্সের জন্য। তো সিকোয়েন্স যে কোনোটা হইতে পারে এবং ওরিসিটাকে ফাইন্ড আউট করতে হবে। তো স্কিউ ডায়াগ্রাম দ্বারা বেসিক্যালি ওরিসিটাকে ফাইন্ড আউট করে। আচ্ছা, তো এই স্কিউ ডায়াগ্রামে বেসিক্যালি কি হয়, তো আমরা গ্রাফের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের জিরো অ্যাক্সিস, জিরো লেভেল। আর জিরোর পর এটা হচ্ছে 1 2 3, এদিকে -1 -2 -3 এদিকে হবে। আর এদিকে এক্স অক্ষ বরাবর আমাদের এই যে সিকোয়েন্সটাকে প্লট করছি। তো জিরোতে কোনো কিছু নাই, যে ওয়ানে হচ্ছে, ও এটা হচ্ছে, আচ্ছা এটা না হয় যে এই সিকোয়েন্স চলে আসবে, সো সিকোয়েন্সটা একটু চেঞ্জ হবে, সরি এই সিকোয়েন্স না হয় তো আমার প্রিন্টিং মিস্টেক। সিকোয়েন্স হবে এইটা, ধরো এই সিকোয়েন্সটা আমি এখানে লিখে দিই যে কোন সিকোয়েন্স হবে। বেসিক্যালি সিকোয়েন্সটা হবে হচ্ছে এ, দেন হচ্ছে জি, এ, জি, টি, জি, সি, সি, টি, সি, এ, সি, সি, দেন হচ্ছে জি, জি, এ, এ, জি, টি, এই সিকোয়েন্স হবে আর কি। তো এই সিকোয়েন্সটা হবে না, বেসিক্যালি এখানে হয়তো বুলে চলে আসছে আর কি। সো এই সিকোয়েন্সে আমাদের স্কিউ ডায়াগ্রামটা ড্র করা লাগবে। ওকে ফাইন, এই যে সিকোয়েন্সটা এখানে দেওয়াই আছে। আচ্ছা, সো ফার্স্টেই প্লট বরাবর আমরা প্রতিটা পয়েন্টে প্রতিটা করকে এই সিকোয়েন্সটা এখানে বসাইলাম। আর এদিকে জিরো বরাবর আমি একটা লাইন টানলাম। ওকে, তো এখানে স্কিউ ডায়াগ্রামে কি হয়, আমরা যদি জি পাই আমাদের এই যে গ্রাফটা উপরের দিকে +1 হবে, আর যদি সি পাই নিচের দিকে -1 হবে। বাকিগুলা পাইলে অর্থাৎ এ এবং টি পাইলে জায়গায় থাকবে, ও জাস্ট মুভ হবে ডান দিকে, ঠিক আছে? মানে এটাতে কোনো চেঞ্জ নাই আর কি বেসিক্যালি। ওকে, তো তো এইটা কিভাবে করবো আমরা বেসিক্যালি, তো এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে। তো ফার্স্টে ধরো এই যে ফার্স্টে আমি সিকোয়েন্সে কি পাইছি, সিকোয়েন্সে আমি এ পাইছি, তাহলে এই যে এ তে, হ্যাঁ, এ পাইছি, তো এর জন্য তো আচ্ছা জিরোতে ছিল জিরো। ওকে ফাইন, তো যখন আমি সিকোয়েন্সটা পাইছি, এই যে এ পাইছি, তো ডান দিকে মুভ হয়েছে, গ্রাফটা উপরের দিকে উঠে নাই। এরপরে যখন আমরা জি পাইছি, এই যে জি পাইছি এক গড় উপরের দিকে উঠবে, তাহলে যখনই আমি জি পাইছি গ্রাফটা দেখো এই যে 0 থেকে 1 হয়ে গেছে, এই যে 0 থেকে 1 হয়ে গেছে, এক গড় মানে উপরের দিকে উঠছে আর কি। পরে যখন আমি এবার এ পাইছি, তখন কিন্তু গ্রাফটা এই যে এ পাইছি এজ ইউজুয়াল শুধু ডান দিকে মুভ হয়েছে। ওকে, এরপরে যখন এরপরে আবার জি পাইছি তখন সে আর এক গড় উপরে উঠছে, দেখো জি পাইছি আর এক গড় উপরে উঠছে। জি এর পরে যখন আমরা টি পাইছি কোনো গ্রাফের মুভমেন্ট হয় নাই, শুধু ডান দিকে মুভ হয়েছে। ওকে, জি এর পরে এই টি এর পরে যখন আমরা জি পাইছি তখন এক ঘর উপরের দিকে উঠছে। ওকে, এইরকম আর কি। তো এখন যখন সি পাইছি তখন নিচে নামা শুরু করছে, তাহলে এক ঘর আমি জাস্ট কি করলাম যে এক ঘরটাকে, এই যে এক ঘরটাকে নিচে নামাইলাম। সি এর পরে যখন আবার আমি সি পাইছি তখন আর এক ঘর নিচে নামাইলাম, ঠিক আছে? এরপরে সি এর পরে যখন আমি টি পাইছি তখন এজ ইউজুয়াল শুধু ডানে মুভ হয়েছে।
টি এর পরে যখন সি পাইছি তখন আরেক ঘর নিচে নামছে, এই যে ওয়ান থেকে জিরো হয়ে গেছে। যখন আবার এ পাইছি কোনো মুভ হয় নাই, যখন সি পাইছি দেখো আরেক ঘর নিচে নামছে, যখন আমি আবার সি পাইছি তখন লাস্ট আরেক ঘর নিচে নেমে -2 তে চলে আসছে। দেন যখন জি পাইছি, যখন জি পাওয়া শুরু করছি তখন উপরের দিকে ওঠা শুরু করছি, যখন আবার জি পাইছি আবার এক ঘর উপরের দিকে উঠছি, যখন এ পাইছি এজ ইউজুয়াল ডানে মুভ করছি, এ পাইছি এজ ইউজুয়াল ডানে মুভ করছি, জি পাইছি এজ ইউজুয়াল উপরের দিকে মুভ করছি, আবার জি পাইছি আবার উপর দিকে মুভ করলাম, দেন হচ্ছে টি পাইছি, দেন হচ্ছে ডানে মুভ করলাম। তো এখানের মধ্যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এখানে, ঠিক আছে? সব থেকে লোয়েস্ট কোনটা? লোয়েস্ট হচ্ছে এইখানে। তো এখানে কত ভ্যালুতে? -2 তে। তো এই জায়গাটাই হয়ে যাবে আমাদের ওরিসি। তো ওরিসি কত নম্বর পজিশন যদি হিসাব করি তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার মানে 13th পজিশনটাই হচ্ছে আমাদের ওরিসি। তো এরকম যদি সিকোয়েন্স দেয় তাহলে আমাদের এইরকম স্কিউ ডায়াগ্রামটা ড্র করা লাগবে। তো এটা করতে ধরো 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে বা 5 মার্কসের, সো এইভাবে করা লাগবে আর কি। সো যে কোনো সিকোয়েন্স না তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট টপিকটা কভার হয়ে গেল। ফার্স্ট টপিকটা কি? ফার্স্ট টপিকটা হচ্ছে স্কিউ ডায়াগ্রাম, ঠিক আছে? তো ফার্স্ট টপিকটা আমরা কভার করে ফেলাম স্কিউ ডায়াগ্রাম। পরেরটা হচ্ছে রিভার্স কমপ্লিমেন্ট। তো এটা অনেকটা ইজি। তো নেক্সটে যাই রিভার্স কমপ্লিমেন্ট। ধরো রিভার্স কমপ্লিমেন্ট এটা বের করতে হবে। ওকে ফাইন। তো রিভার্স কমপ্লিমেন্ট সিম্পল। আগে কমপ্লিমেন্ট জিনিসটা আমরা বুঝি। ধরো কমপ্লিমেন্ট, তো এই কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে ওই যে আমাদের যে নিউক্লিওটাইডগুলো আছে, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। তো এডেনিনের কমপ্লিমেন্ট হচ্ছে থায়ামিন, গুয়ানিনের কমপ্লিমেন্ট হচ্ছে সাইটোসিন, সাইটোসিনের কমপ্লিমেন্ট হচ্ছে গুয়ানিন আর থায়ামিনের কমপ্লিমেন্ট হচ্ছে এডেনিন। তাহলে ফার্স্টে কমপ্লিমেন্ট বাইর করতে হবে, দেন কমপ্লিমেন্টটাকে রিভার্স করে দেবে। তাহলে এটার কমপ্লিমেন্ট কি হবে? এটার কমপ্লিমেন্ট বাইর করতে হবে ফার্স্টে। তো এটা যদি আমরা কমপ্লিমেন্ট বার করি, এই যে সি আছে, সি এর কমপ্লিমেন্ট হচ্ছে জি, দেন টি আছে, টি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ, দেন সি আছে, সি এর কমপ্লিমেন্ট হচ্ছে জি, দেন হচ্ছে আবার জি আছে, জি এর কমপ্লিমেন্ট হচ্ছে সি, দেন আবার জি আছে, জি এর কমপ্লিমেন্ট হচ্ছে সি, আবার এ আছে, এ এর কমপ্লিমেন্ট হচ্ছে টি, দেন আবার এ আছে, এ এর কমপ্লিমেন্ট হচ্ছে টি, দেন হচ্ছে জি, জি এর কমপ্লিমেন্ট হচ্ছে সি। দেন এটা এখন এটাকে কি করা লাগবে? রিভার্স করতে হবে, যেহেতু রিভার্স কমপ্লিমেন্ট করছে। তাহলে রিভার্স কমপ্লিমেন্ট কি হবে? জাস্ট রিভার্স করে দাও, জি টি টি সি সি জি এ জি। দ্যাটস দ্য আনসার, দ্যাটস দ্য আনসার। একদম সিম্পল। তো ফার্স্টে কমপ্লিমেন্ট করা লাগবে। এই কমপ্লিমেন্ট অনুসারে এর জায়গায় টি বসামো, টি এর জায়গায় এ বসামো, জি এর জায়গায় সি বসামো, সি এর জায়গায় জি বসামো, টি এর জায়গায় এ বসামো, এরকম বসে কমপ্লিমেন্ট বের করে ফেলবো। দেন এই কমপ্লিমেন্টটাকে যদি রিভার্স করে দেই তাহলে রিভার্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাইলে আমাদের এই 2 নম্বর প্রবলেমটাও রিভার্স কমপ্লিমেন্ট, এটাও কভার হয়ে গেল। তো এটা 3 মার্কসের, 2 মার্কসের, 1 মার্কসের, যাই মার্কসের আসুক আসলে এরকম দিবা আর কি। তো আমরা আরেকটা এক্সাম্পল হিসেবে যে কোনো এক্সাম্পল ধরো সি সি জি এ টি এ জি সি টি এরকম হইলো। তো ফার্স্টে এটা কমপ্লিমেন্ট বের করতে হবে। তো এটা যদি কমপ্লিমেন্ট হবে, সি এর কমপ্লিমেন্ট হচ্ছে জি, সি এর কমপ্লিমেন্ট হচ্ছে জি, জি এর কমপ্লিমেন্ট হচ্ছে সি, এর কমপ্লিমেন্ট হচ্ছে টি, টি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ, এর কমপ্লিমেন্ট হচ্ছে টি, জি এর কমপ্লিমেন্ট হচ্ছে সি, সি এর কমপ্লিমেন্ট হচ্ছে জি, টি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ। দেন এটাকে রিভার্স করতে হবে। তো রিভার্স করলে যেটা আসে এ জি সি টি, এ টি সি জি জি। দ্যাটস দ্য অ্যান্সার। এটা হচ্ছে রিভার্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? সো আশা করি রিভার্স কমপ্লিমেন্ট একদম ক্লিয়ারলি বুঝে গেছে। তো রিভার্স কমপ্লিমেন্টের ফরে যেটা, এটা অনেক ইম্পর্টেন্ট, ফাইন্ড অল দ্য ডিস্টিংক্ট কেমার্স। এটা টু মাচ ইম্পর্টেন্ট। সো এটার জন্য আমাদের প্রবলেমও দেওয়া আছে যে ফাইন্ড অল দ্য ডিস্টিংক্ট কেমার্স বাইর করতে হবে। কেমার্স কত লেন্থের কেমার্স এখানে বলে দিছে, 3 লেন্থের কেমার্স, এল এবং টি দিছে। এল হচ্ছে লেন্থ দেওয়া আছে, ওকে ফাইন। ক্লাম্পস সিকোয়েন্সের জন্য, এই সিকোয়েন্সের জন্য এন লেন্থের ক্লাম্প ফাইন্ডিং গুলো করতে হবে, ঠিক আছে? অল ডিস্টিংক্ট ক্যামার বাইর করতে হবে যেটা 3 লেন্থের হবে। তাহলে ফার্স্টে এল এল যে দেওয়া আছে 8, তাহলে এইখান থেকে আমাদের ফার্স্টে 8 লেন্থের, কয় লেন্থের? 8 লেন্থের উইন্ডোটা নিতে হবে। এটা আমি এখানে বেসিক্যালি আমি যদি বলি এল যেটা আমি বলবো সেটা হচ্ছে উইন্ডো বলবো, উইন্ডো সাইজ আমি কতটুকু দৈর্ঘ্য নিতে পারবো, ঠিক আছে? আর টি যেটা হচ্ছে ওই যে ক্যামারটা, প্রতিটা উইন্ডোতে ক্যামারটা কতবার, ক্যামার্স অ্যাপিয়ার্স টি টাইমস। মানে এটা সিম্পল, এখন দেখতে একটু খাপ লাগতে পারে। ক্যামার্সটা যেটা হবে ওইটা 2 বার, এখানে যদি টি এর মান 2 থাকে তাহলে 2 বার অ্যাপিয়ার্স হয়ে যাবে, 2 বার পাওয়া লাগতে হবে, ঠিক আছে? ওই ইয়োর মধ্যে, ওই একটা উইন্ডোর মধ্যে, ওকে ফাইন। তো এখানে ফার্স্টে আমরা একটা একটা করে উইন্ডো নিব। ফার্স্টে এই পুরার সিকোয়েন্সের মধ্যে 8 লেন্থের একটা উইন্ডো নিব।
তো আমরা যদি উইন্ডো নাম্বার 1 খেয়াল করি, উইন্ডো 1, তো উইন্ডো 1 যদি দিই এখান থেকে 8টা লেন্থ নিতে হবে। তো 8টা লেন্থ যদি নেই তাহলে কি হয়, 8টা লেন্থ নিলে ফার্স্ট হচ্ছে টি একটা, জি এ এ, জি এ, জি এ এ, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8 লেন্থের একটা উইন্ডো 1 নিলাম। তো সেম ভাবে পরেরটা উইন্ডো 2 যদি নেই তাহলে উইন্ডো 2 নিলে কি হবে, পরের কি উইন্ডো 2 নিলে কি হবে, বেসিক্যালি মানে একটা ঘর বাদ যাবে, তো পরের একটা তাহলে তাহলে জি থেকে স্টার্ট হবে, তাই না? তো জি থেকে যদি পরেরটা স্টার্ট হয় তাহলে কি হবে, জি এ এ, জি এ, জি এ, তাহলে এই যে জি জি, এই যে সরি কালার চেঞ্জ করি, জি এ এ, জি এ জি, তাহলে কয়টা হইলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দেন 8টা, তাহলে আরেকটা এ নিতে হবে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড উইন্ডো। এইরকম যতটা উইন্ডো নেওয়া পসিবল, যতটা উইন্ডো নেওয়া পসিবল, তাহলে উইন্ডো কত দিলাম, এটা হচ্ছে ধরো উইন্ডো 2 দিলাম, তাহলে এখানে ধরো আরেকটা উইন্ডো 3 নিতে হবে আমাদের, দেন উইন্ডো 4 নিতে হবে, তো এরকম যতটা উইন্ডো নেওয়া যায় 8টা করে, ঠিক আছে? তাহলে আরেকটা উইন্ডো যদি নেই তাহলে আমরা কি কি নিয়ে নিলাম, তো আমরা এখানে কোন জিনিসটা নিছি, আমরা যদি একটু দেখি কোন কোন জিনিসটা নেওয়া শেষ, তাহলে আমাদের ফার্স্ট দুইটা উইন্ডো নেওয়া শেষ, টি এবং জি নেওয়া শেষ, ওকে মুছে দিলাম এটা। তাহলে ফোরের উইন্ডোটা কি হবে, ফোরের উইন্ডোটা হবে 8টা ঘর, তাহলে এ এ জি এ 4টা, বাদে জি এ এ জি 8টা, ঠিক আছে? তাহলে এটাও নিয়ে নিলাম, ওকে। তাহলে পরেরটা হবে এ থেকে শুরু হবে, তাহলে এ জি এ জি 4টা, এ এ জি সি 8টা, তাহলে এইটা হয়ে গেল নেওয়া শেষ, ওকে। পরের উইন্ডো নিতে হবে, পরের উইন্ডোটা নিতে হবে, ঠিক আছে? এরকম বেসিক্যালি পরের উইন্ডো নিতে হবে আর কি। তো এখানে ধরো আমরা আরেকটা উইন্ডো এখানে নিয়ে নিই, ঠিক আছে? ধরো উইন্ডো 5, উইন্ডো যদি 5 এখানে আমরা নেই তাহলে কি দাঁড়ায়, তো আমি কিন্তু অলরেডি কেটে দিছি, ঠিক আছে? অলরেডি কিন্তু এগুলো কাটা শেষ, তো উইন্ডো যদি নেই তাহলে জি থেকে শুরু হবে, যে জি এ, এটা তার মানে এখানে কি বেসিক্যালি কি হবে, জি এ জি এ 4টা, যে জি এ জি এ বাদে এ জি সিটি, এ জি, এই যে এ জি সিটি, ওকে। তাহলে এখানে হবে এ জি সি টি, তাহলে এইরকম উইন্ডো নিলাম, যতটা উইন্ডো নেওয়া পসিবল। ফার্স্ট উইন্ডো নিছি, আর উইন্ডো হইতে পারে, ঠিক আছে? তো কাজ করে আরেকটা উইন্ডো নিয়ে নিই আমরা, তাহলে ইজি হবে। তাহলে এখান থেকে এই জিটাও কমপ্লিট, তাই না? পরে ধরো আমরা উইন্ডো 6 নিলাম, তো উইন্ডো 6 যদি নিই তাহলে এ থেকে শুরু হবে, তাহলে এ জি এ এ 4টা, এই যে এ জি এ এ, পরে জি সি টি জি, জি সি টি জি, উইন্ডো 6 নিলাম, তাহলে উইন্ডো কি 7 নেওয়া যায়, উইন্ডো কি 7 নেওয়া যায়, তাহলে এদিকে কি হবে, এদিকে এই এটাও কাটা যাবে, তাই না? তো এতটুকু নিয়েছিলাম, এখন লেটেস্ট উইন্ডো, তাহলে এটাও বাদ, তাহলে এখন এখান থেকে হবে জি জি এ এ জি, তাহলে জি এ এ জি 4টা, বাদে সিটি জি এ, সিটি জি এ, তাহলে এখন এটাও কাটা যাবে, তাহলে উইন্ডো যদি 8 নিই আমরা, তাহলে উইন্ডো 8 নিলে কি হয়, এ এ এ এ এ এ জি সি, এই যে এ এ জি সি, বাদে টিজি টিজি এ এ, ঠিক আছে? উইন্ডো 8 হয়ে গেল, তাহলে আরও কিছু উইন্ডো কি নেওয়া যায় কিনা দেখি আমরা, তাহলে এখান থেকে এই এটাও ক্যান্সেল হয়ে যাবে। তো উইন্ডো ধরো আমরা 9 নিলাম, উইন্ডো যদি 9 নেই তাহলে এ জি সি টি, বাদে জি এ এ জি, ওকে। তো উইন্ডো যদি 10 নেই তাহলে উইন্ডো 10 কি নেওয়া পসিবল, উইন্ডো 10 কি নেওয়া পসিবল, ঠিক আছে? উইন্ডো 10 কি নেওয়া পসিবল দেখি তো, তাহলে এখান থেকে এই এটাও ক্যান্সেল, তো এটা হচ্ছে জি সি টি জি 4টা, এ এ জি এ এ জি এ, ঠিক আছে? উইন্ডো 10ও নেওয়া শেষ, তাহলে উইন্ডো 11 দেখি তো কয়টা নেওয়া যায়, তাহলে উইন্ডো 11, তো উইন্ডো 11 যদি নেই তাহলে বেসিক্যালি কি হয়, তাহলে এখান থেকেও এটা বাদ, তাহলে দেখো তো সিটি জি এ, সি টি জি এ, এ জি এ, আর উইন্ডো নেওয়া পসিবল হয় না, তাহলে 11টা উইন্ডো নিলাম, ঠিক আছে? তখন এই 11টা উইন্ডো থেকে আমাদের ক্যামার্স বাইর করতে হবে, 3 লেন্থের ক্যামার্স, কয় লেন্থের, 3 লেন্থের ক্যামার্স বাইর করতে হবে, এটা প্রথম কাজ। তাহলে এখান থেকে যদি 3 লেন্থের ক্যামার্স বাইর করি তাহলে কি কি হয়, তা আমরা যদি বলি 3 মার্স, তো 3 মার্স যদি বাইর করি তাহলে এখান থেকে কি কি হয়, 3 লেন্থে টি জি এ, বাদে জি এ এ, বাদে এ এ জি, বাদে হচ্ছে এ জি এ,
জি এ জি এ জি এ, তাহলে এই 3 লেন্থের ক্যামার। তো এখানে যদি দেখি দুইবার কোন ক্যামারটা অ্যাপিয়ার্স হইছে, দুইবার কোন ক্যামারটা অ্যাপিয়ার্স হইছে, তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এইখান থেকে দেখো যে সিজি, এই যে কোনটা, ওকে, সো এই কাজ করি, এটা একটু মুছে, সরি, তো এটা একটু আমরা মুছাই দিই। তাইলে এখানে যদি দেখি আমরা কোন ল্যান্ডটা বা কোনটা সব থেকে বেশিবার অ্যাপিয়ার হয়েছে, টিএজি একবার, জি এ এ এ জি, এরপরে জি এ জি এ জি এ, এই দেখো এ জি এ, সরি, এই যে এ জি এ এবং এ জি এ দুইবার অ্যাপিয়ার হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে আমার এটার ক্ষেত্রে আমরা ক্লাম্প কি হবে, এটার ক্ষেত্রে যদি আমরা ক্লাম্প চিন্তা করি, এটা হচ্ছে এ জি এ, এটা অ্যাপিয়ার হয়েছে কয়বার, এটা অ্যাপিয়ার হয়েছে দুইবার, 2 টাইমস। তাহলে এখন আমার ক্লাম্প কোনটা, ক্লাম্প হচ্ছে এইটার ক্ষেত্রে এ জি এ। ঠিক তেমনি আমাদের প্রতিটা উইন্ডোর ক্ষেত্রে আমাকে এরকম ক্লাম্প বাইর করতে হবে। তো আমরা যদি ধরো এগুলোকে একটু একটু নিচের দিকে নেই, আমরা যদি এইটার ক্ষেত্রে ক্লাম্পগুলো বাইর করি, তাহলে এটার ক্ষেত্রে সেম ভাবে 3 মার্কসগুলো বাইর করতে হবে। এটার ক্ষেত্রে সবগুলো 3 মার্কস বাইর করতে হবে। সবগুলো যদি 3 মার্কস বাইর করি, তাহলে কি হয়, জি এ জি এ, পরটা হচ্ছে এ এ জি, পরটা হচ্ছে জি এ জি এ, পরটা কি হয়, জি এ জি জি এ জি, পরটা কি হয়, এ জি এ, পরটা কি হয়, জি এ জি এ এ। তো এটা হচ্ছে আমার টোটাল কেমার্স, সবগুলা কেমার্স। ওকে, তাহলে কয়টা কেমার্স হলো, 6টা। ঠিক আছে, 6টা কেমার্স। তো এখানের মধ্যে দুইবার কে অ্যাপিয়ার হয়েছে, দেখো তো, এ এ এ জি জি এ জি এ দুইবার সেপারেট হয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি জি এ, এইটা অ্যাপিয়ার হয়েছে 2 টাইমস। তাহলে এইটার ক্ষেত্রে উইন্ডো 2 এর ক্ষেত্রে আমার ক্লাম্প হচ্ছে জি এ। তাহলে 3 এর ক্ষেত্রে পাইলাম, দেখো তো, 3 এর এই যে প্রথমটা উইন্ডো 1 এর ক্ষেত্রে পাইলাম এ জি এ, আর উইন্ডো 2 এর ক্ষেত্রে পাইলাম জি এ। তাহলে এখন আমাকে উইন্ডো 3টাকেও কাউন্ট করা লাগবে, মানে যতটা উইন্ডো পসিবল সবগুলো উইন্ডোর ক্ষেত্রে আমাকে কেমার্স গুলো বাইর করা লাগবে। তাহলে এইটার ক্ষেত্রে যদি উইন্ডো 3 ক্ষেত্রে যদি আমরা 3 মার্কস বের করি, 3 মার্কস যদি বের করি, তাহলে কি হয় এখানে, বেসিক্যালি এখানে হবে এ এ জি এ জি এ জি এ জি এ জি এ এ এ এ জি। তো এটার ক্ষেত্রে দেখো তো দুইবার কোনটা অ্যাপিয়ার হয়েছে, এ এ জি, এই যে এ এ জি এ জি, আর এ জি এ, ওকে, এ জি এ, এখানে দেখো এ জি দুইবার অ্যাপিয়ার হয়েছে, এ জি এ দুইবার সেপার হয়েছে। তো এ জি দুইবার সেপার হয়েছে, তো আমরা কোনটা নিব, ফার্স্টে যেটা আছে সেটা নিব, তাই না, ফার্স্টে যেটা আছে সেটা নিব। তাহলে আমরা লিখুন এ এ জি অ্যাপিয়ার 2 টাইমস। সো এখান থেকে তাইলে এটা হচ্ছে উইন্ডো 3 থেকে আমরা এ এ জি পাইলাম। তো ঠিক সেম ভাবে উইন্ডো কোন জায়গায় উইন্ডো 4 লিখছি, উইন্ডো 3, উইন্ডো 1, উইন্ডো 2, উইন্ডো 3, এই যে উইন্ডো 4, মানে সবগুলা উইন্ডো থেকে আমাদের এইরকম ক্যামারগুলা বাই করা লাগবে। ঠিক আছে, সবগুলো উইন্ডো থেকে আমাদের এরকম বেসিক্যালি ক্যামারগুলাকে কি করা লাগবে, বাইর করা লাগবে। ঠিক আছে, সবগুলো উইন্ডো থেকে বাইর করতে হবে। তাহলে এটা হচ্ছে উইন্ডো 3 বের করছি। তো উইন্ডো 4 থেকে দেখো আমরা যে কোনো জিনিসটা আসে কিনা। তাহলে দেখো অলরেডি কিন্তু ক্লাম্প বের হয়ে গেছে। তো এখানে ক্লাম্পটা হচ্ছে এজিএ, উইন্ডো 1 এ ক্লাম্প হচ্ছে এজিএ, উইন্ডো 2 তে ক্লাম্প হচ্ছে জিএ, আর উইন্ডো 3 তে হচ্ছে এএজি। ঠিক আছে, এই তিনটা উইন্ডো 3 তে হচ্ছে এএজি। এখন দেখো উইন্ডো 4 এ যদি আমরা এখানে সেম ভাবে 3 মার্কসগুলো বাইর করি, তো এটাতে ভেবে কোনো ক্লাম্প নাই, এ একটা, জি একটা, একটা, এজি একটা, হ্যাঁ, ঠিক আছে। পরেরটা হচ্ছে এ একটা, তাদের হচ্ছে এ জি একটা, তাদের জি একটা, পরে হচ্ছে এ, ওকে, এ এ সরি এ জি একটা, বাদে হচ্ছে এজি সি একটা। তো অলরেডি এজি, দেন হচ্ছে সি একটা। তো এখানে দেখো শুধুমাত্র এজিএ, তার মানে এখানে ক্লাম্প হচ্ছে এজিএ দুইবারই প্যারসিস। ঠিক তেমনি
এটার জন্য বাইর করা লাগবে, এটার জন্য বাইর করা লাগবে, এটার জন্য, সবগুলোর জন্য বাইর করার পরে দেন একসাথে যে সেটটা আসবে, সেটাই হয়ে যাবে আমাদের এই যে ফাইন্ড অল দ্য ডিস্টিংক্ট ক্যামেরা। ঠিক আছে, অল দ্য ডিস্টিংক্ট ক্যামেরা। তাহলে প্রথমটা থেকে আসছে কি এ জি এ আসছে, সেকেন্ডটা থেকে আসছে জি এ এ, তারটা থেকে আসছে এ এ জি, ফোর্থটা থেকে কি আসে, এই যে ফোর্থ থেকে আছে এজিএ। তো এজিএ তো অলরেডি নেওয়া হয়ে গেছে, এই যে এজিএ তো অলরেডি নেওয়া হয়ে গেছে, সো এটা আর রিপিটেবল না, যেহেতু ডিস্টিংক্ট নিতে বলছে। ঠিক আছে, ডিস্টিংক্ট নিতে বলছে। তো এরকম বাকি বাকি উইন্ডোগুলো থেকেও এইরকম ক্যামেরাগুলোকে বাইর করতে হবে, যেটা দুইবার অ্যাপিয়ার্স হবে। তো আমি জাস্ট কয়েকটা দেখাইলাম, তিনটা দেখাইলাম, তো চারটা দেখাইলাম, তো বাকিগুলো তোমরা সেমভাবে ক্যালকুলেট করবা। ঠিক আছে, কোনটা দুইবার সেপেয়ার্স হয়, যদি দুইটা ক্যামেরা দুইবার সেপেয়ার্স হয় তাহলে ফার্স্টে যেটা হবে ওইটি নিয়ে নেওয়া লাগবে, ফার্স্ট অকারেন্স। ঠিক আছে, ফার্স্টে যেটা হয় সেটা নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি ফাইন্ড অল দ্য ডিস্টিংক্ট ক্যামেরাস, এবং এটা সিটি কোয়েশ্চন নিজে নিজে একটু সলভ করতে পারো। ওকে, সো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কাউন্ট ম্যাট্রিক্স। তো এটা অনেকের সিটিতে আসছে, আমি জানি সিটিতে আসে। সো এটা কিভাবে সলভ করা লাগে, এটা সিম্পল, একদম ইজি ওয়েতে সলভ করা যায়। তোমাদের এরকম একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, সিকোয়েন্সের সেট দেওয়া থাকবে, বসে কনস্ট্রাক্ট দ্য কাউন্ট ম্যাট্রিক্স। দেন আচ্ছা, কাউন্ট ম্যাট্রিক্স এখানে কথা বলছে, কোনো কিছু বলে নাই। তো কাউন্ট ম্যাট্রিক্স সুডো কাউন্ট সহ করতে হয়, সুডো কাউন্ট, যদি প্রশ্ন করতে সুডো কাউন্ট বলে তাহলে সুডো কাউন্ট সহ করতে হবে, সুডো কাউন্ট সারা বলে সুডো কাউন্ট সারা বলতে হবে। তাহলে এটার জন্য আমাদের একদম সিম্পল হয়ে হচ্ছে, এরকম ফার্স্টে কাউন্ট ম্যাট্রিক্সে ড্র করতে হয়। দেন আমাদের এখানে লিখতে হয় যে এ সি জিটি, এই চারটা ক্যামারকে লিখতে হয়, চারটা নিউক্লিয়েটার লিখতে হয়। এরপর এটা হচ্ছে পজিশন 1, পজিশন 2, পজিশন 3, পজিশন 4, পজিশন 5। এখানে কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই জন্য 5 লিখতে। যদি এখানে কলাম 6টা থাকতো তাহলে এদিকে আমি আরেকটা বাড়াইতাম, এদিকে যদি কলাম 7টা থাকতো তাহলে এদিকে আমি আরেকটা বাড়াইতাম, যেহেতু 5টা আছে দ্যাটস ওয়াই যা আছে তা লিখলাম। এখন নর্মাল জিনিস, ওকে সরি, ওকে, তো এটাকে কাজ করি, এটাকে লক করে দিই। ওকে, তো এখন নর্মাল জিনিস, নর্মাল হচ্ছে শুধুমাত্র প্রথম কলামে এ কয়টা, সেকেন্ড কলামে বি কয়টা, এটা লিখা। তাহলে এই ফার্স্ট কলামে যদি চিন্তা করি, তাহলে এ কয়টা, এ হচ্ছে একটা, আর নাই, তাহলে ফার্স্ট কলামে এ হচ্ছে একটা। এই সি কয়টা, এই ফার্স্ট কলামে সি কয়টা, এই যে সি হচ্ছে একটা, তাহলে সি হচ্ছে একটা। ফার্স্ট কলামে জি কয়টা, জি হচ্ছে এই যে একটা, জি লিখলাম একটা। আর টি কয়টা, একটা দুইটা, শেষ, ফার্স্ট কলাম ফিনিশড। এখন যাইতে হবে সেকেন্ড কলামে। ঠিক আছে, এখন দেখবো সেকেন্ড কলামে মানে হচ্ছে এইটাতে, সেকেন্ড কলামে সি জি এ এ টি, তাহলে এখান থেকে দেবো এ কয়টা, এ হচ্ছে দুইটা, তাহলে এখানে লিখবো 2। দেন হচ্ছে সি কয়টা, সি হচ্ছে একটা, এখানে লিখবো 1। দেন হচ্ছে জি কয়টা, জি এখানে একটা, তাহলে লিখবো 1। এখানে লিখবো টি কয়টা, টি হচ্ছে একটা, লিখবো 1। তাহলে থার্ড কলামের জন্য আমরা, তাহলে সেকেন্ড কলাম সে থার্ড কলামের জন্য আমরা জিনিসটাকে সেম ওয়েতে, ঠিক আছে, থার্ড কলামের জন্য সেম ওয়েতে যদি লিখি, থার্ড কলাম হচ্ছে টি সি টি জি জি, তাহলে এখানে এই যে থার্ড কলাম হচ্ছে টি সি টি জি জি, টি সি টি জি জি, তাহলে এ এ নাই, তাহলে থার্ড কলামে এ জিরো। সি কয়টা, সি হচ্ছে একটা, তাহলে থার্ড কলামে সি 1। আর ফলে জি কয়টা, জি হচ্ছে একটা দুইটা, এবং টি কয়টা, টি হচ্ছে দুইটা। ফোর্থ কলাম হচ্ছে এ এ সি জি সি, তাহলে এ কয়টা, দুইটা, তাহলে ফোর্থ কলামে এ কয়টা, দুইটা। আচ্ছা, ফোর্থ কলামে মেবি, সরি, ফোর্থ কলামে হয়তো ভুল লিখছি এখানে। ফোর্থ কলামে এই যে ফোর্থ কলামে, ওকে, সো ফোর্থ কলামটা একটু মিস্টেক হয়ে গেছে। ফোর্থ কলাম হচ্ছে এইটা, জি সি টি টি এ, তাহলে এখানে এ কয়টা, এ হচ্ছে একটা ফোর্থ কলামে। দেন হচ্ছে সি কয়টা, সিও একটা ফোর্থ কলামে। জি কয়টা, জি হচ্ছে একটা ফোর্থ কলামে। টি কয়টা, টি হচ্ছে দুইটা। ফিফথ কলাম হচ্ছে এ এ সি জি সি, তাহলে এ কয়টা, যে এ এ সি জি সি, এ কয়টা, এ হচ্ছে দুইটা, সি কয়টা, দুইটা, জি কয়টা, একটা, টি কয়টা, জিরোটা। তো এটা হচ্ছে কাউন্ট ম্যাট্রিক্স উইথাউট সুডো কাউন্ট। আর সুডো কাউন্ট যদি দে, শুধুমাত্র এই সবগুলাতে 1 যোগ করে দিবা, তাহলে 1+1 সুডো কাউন্ট হইলে জাস্ট যোগ করে দিবা। তাহলে এখানে যদি ম্যাট্রিক্সগুলো দেখি এ জি সি টি, তাহলে জাস্ট এখানে কি করবে, প্রতিটার সাথে 1+1, মানে 1+1 2 করে দিব। তাহলে এখানে হবে 2, প্রতিটাতে হবে 2, পরেরটা হবে 3, পরেরটাতে এখানে হবে 3, পরেরটা হবে 1, পরেরটা হবে, সবগুলোতে কত হয়ে যায়, সরি কিন্তু, মানে সবগুলোতে জাস্ট 1 যোগ করে দিচ্ছি। পরেরটা 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, দেন হচ্ছে 3। ঠিক আছে, পরেরটা হবে 2 2 2, দেন হচ্ছে 3, বাদ হচ্ছে 3 3 2, দেন হচ্ছে 1। সুডো কাউন্ট মানে হচ্ছে 1 যোগ করে দেওয়া, তার মানে এখানে প্রতিটা কাউন্টের সাথে জাস্ট 1 যোগ করে দিবে, শেষ। ওকে, তো প্রোফাইল ম্যাট্রিক্স, তো প্রোফাইল ম্যাট্রিক্সের সেম সুডো কাউন্ট থেকে যদি বলে
তাহলে সুডো কাউন্ট থেকে প্রোফাইল ম্যাট্রিক্স বার করতে হবে, যদি বলে কাউন্ট ম্যাট্রিক্স থেকে তাহলে কাউন্ট ম্যাট্রিক্স থেকে প্রোফাইল বার করতে হবে। ডিপেন্ডস অন প্রশ্ন বলছে ইউজিং দ্য কাউন্ট ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট দ্য কারেসপন্ডিং প্রোফাইল উইথাউট সুডো। তাহলে উইথাউট সুডো যদি বলে তাহলে আমাদের এইটা থেকে করা যাবে না, এটা থেকে এই কাউন্ট ম্যাট্রিক্স থেকে আমাকে প্রোফাইল ম্যাট্রিক্স বানাইতে হবে। এটা আরো সহজ, আরো সহজ কীভাবে, তো আমরা এখানে এ জি সিটি আমাদের এই জিনিসগুলো লিখলাম। তো এটা সিম্পল। আগে দেখবো প্রতিটা কলামে কয়টা আছে, তাহলে 1 1 2 3 4 5, তাহলে প্রতিটা কলাম আছে 5 করে। তাহলে লিখবো প্রতিটা কলামে আছে কত করে, 5 করে। ওকে ফাইন। প্রতিটা কলামে আছে কয়টা, 5টা করে। তাহলে এখানে কয়টা, 5টা, এখানে কয়টা, 5টা, এখানে কয়টা, 5টা, এখানে কয়টা, 5টা। তাহলে এখানে সিম্পল এ এ কয়টা আছে, একটা। এ কয়টা আছে, এ আছে একটা। তাহলে আমরা লিখবো টোটাল কয়টা, 5টা। তাহলে 1/5। তাহলে এখানে এখানে এ আছে কয়টা, 2টা। তাহলে 2/5। এখানে এ আছে কয়টা, 0টা। তাহলে 0/5 মানে হচ্ছে 0। ওকে। আর এখানে এ আছে কয়টা, একটা, 1/5। এখানে এ আছে কয়টা, 2টা। তাহলে 2/5। পরেরটাতে এখানে এ আছে কয়টা, একটা। তাহলে 1/5। এখানে সি আছে কয়টা, একটা। তাহলে 1/5। এখানে আছে কত, 1। তাহলে 1/5। তাহলে এখানে কত আছে, 1, 1/5। এখানে কত আছে, 2। তাহলে 2/5। এখানে কত আছে, 1। তাহলে 1/5। এখানে কত আছে, 1। তাহলে 1/5। এখানে কত আছে, 2। তাহলে 2/5। এখানে কত আছে, 1। তাহলে হচ্ছে 1/5। এখানে কত আছে, 1। তাহলে 1/5। এখানে কত আছে, 2। তাহলে 2/5। এখানে কত আছে, 1। তাহলে 1/5। এখানে কত আছে, তাহলে 2/5। এখানে কত আছে, 2/5। এখানে কত আছে, 0/5 মানে হচ্ছে 0। তো এটা হচ্ছে এই কাউন্ট ম্যাট্রিক্স থেকে উইথআউট। আর যদি বলতো উইথ বলতো তাহলে এখানে টোটাল কয়টা, এখানে কিন্তু টোটাল হয়ে যায় পার কলামে 2 2 4 আর 2 6 7 8 9 9 হয়ে যায়। তখন এইটার এটার কত হইতো, 2/9। দেন এটা কত হইতো, 2/9। দেন এটা কত হইতো, 2/9। দেন এটা কত হইতো, 3/9। এরকম হইতো কি, ঠিক আছে। সো সেম ভাবে, সো প্রোফাইল কাউন্ট ম্যাট্রিক্স থেকে বলো, সুডো কাউন্ট থেকে বলো, আর উইথআউট সুডো কাউন্ট থেকে বলো, প্রোফাইল ম্যাট্রিক্স হচ্ছে এটা। সিম্পল। এখন এই প্রতিটা কলামের এন্ট্রপি বের করতে, সো প্রতিটা কলামের এন্ট্রপি আমরা একটু পরে বাইর করি, ঠিক আছে। দেন প্রোফাইল ম্যাট্রিক্স বাইর করা লাগবে, দেন সলভ দ্য অল স্টেপ, মানে এই কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5 এর এন্ট্রপি বাইর করতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে এই ম্যাটটা করি। তাহলে এই যেটা প্রোফাইল ম্যাট্রিক্স, ধরো এই প্রোফাইল ম্যাট্রিক্স হচ্ছে এইটা, ঠিক আছে। এই প্রোফাইল ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। আর এই যে 0.3 0.2 এগুলো বেসিক্যালি হচ্ছে ধরো মানে এই যে 1/5, হ্যাঁ, 2/3 2/5 এগুলোকে দশমিকে নিলে এইরকম আসে। তো এইরকম আসলে প্রতিটা কলামের এন্ট্রপি আমার ক্যালকুলেট করা লাগবে। এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3, এটা হচ্ছে কলাম 4, কলাম 5ও থাকতে পারে, কলাম 6ও থাকতে পারে। তো প্যারা নেই। তো এন্ট্রপি বার করার যে সূত্রটা বা ফর্মুলা যেটা, এন্ট্রপি বার করার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে মাইনাস সামেশন অফ প্রবাবিলিটি লগ 2 বেস, দেন হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি বলতে এই যে প্রবাবিলিটিগুলো, ঠিক আছে, এই যে প্রবাবিলিটিগুলো, ক্লিয়ার। সো এইটা করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কলাম 1, এই কলাম 1 এর জন্য প্রবাবিলিটি বার করব। তো আমরা বলবো প্রবাবিলিটি অফ কলাম 1, কলাম 1 এর জন্য বাইর করব। তো কলাম 1 এর জন্য সামেশন যদি বাইর করে, সিম্পল দিলাম টোটাল এন্ট্রপি হচ্ছে h। তো h যদি হয়, এটা তো সামেশন প্রতিটা কলামের জন্য, তাহলে ফার্স্ট কলামের এই যে এইটা, সরি, এখানে যদি আমরা লিখি যে 0.3 এর জন্য, তাই মাইনাস তো মাইনাস আছে, তার সেকেন্ড ব্র্যাকেট দিলাম সবগুলো। এখন এইটার ভ্যালুগুলোকে যোগ করতে হবে। তাহলে পি অফ মাইন হচ্ছে 0.3 ফার্স্টেরটার জন্য, দেন হচ্ছে লগ টু পি অফ আই হচ্ছে 0.3, পরেরটা দিতে প্লাস, পরেরটা কত 0.2, তাহলে 0.2 লগ টু 0.2, পরেরটা হচ্ছে 0.1 প্লাস হচ্ছে 0.1, ঠিক আছে, লগ টু 0.2, ঠিক আছে। এইরকম আর কি বাকি সবগুলোকে লিখতে হবে। পরেরটা কত হচ্ছে 0.1, 0.2 এর পরে কত 0.1, সরি এখানে 0.2 না, এখানে হবে 0.1, ওকে, প্লাস পরেরটা হচ্ছে কত 0.4, তাহলে 0. এই যে এখানে 0.4 লগ টু 0.4। তো এটা হচ্ছে প্রথম কলামের। তো সেমভাবে আমি সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম এবং ফিফথ কলামের এন্ট্রপিগুলো এখানে লিখে ফেলছি, ঠিক আছে। তো এটা সেকেন্ড কলামেরটা কীভাবে, সেকেন্ড কলামের এন্ট্রপি কীভাবে লিখবো, যে 0.1, তাহলে লিখলাম 0.1 লগ টু 0.1, দেন হচ্ছে 0.4, 0.4 লগ টু 0.4 হবে এটা বেসিক্যালি। তো 0.5 হয়ে গেছে, তো এটাকে 0.4 বানায় দিই, ওকে। দেন হচ্ছে 0.1 0.1 লগ টু 0.1 0.4 0.4 লগ টু 0.4। সো এটা ডিরেক্টলি ক্যালকুলেটার এরকম ইনপুট দিয়ে দিবা, দিয়ে দিলে যে মানটা আসবে এটা হবে প্রতিটা কলামের এন্ট্রপি, ঠিক আছে। সো সেমভাবে এখানে কয়টা কলাম,
একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে, তো লাস্টের যদি 5টা কলাম থাকে তাহলে 5 নম্বর কলামের এন্ট্রপি, 6টা কলাম থাকে 6 নম্বর কলামের এন্ট্রপি। তো বেসিক্যালি আমরা কি করবো, এন্ট্রপিটা এইরকম যদি প্রোফাইল ম্যাট্রিক্স দেওয়া থাকে তো এন্ট্রপিটা আমরা এইভাবে ক্যালকুলেট করবো। এইরকম যদি প্রোফাইল ম্যাট্রিক্সও দেওয়া থাকে সেম ভাবে 1/5, তো আমরা এখানে 1/5 লগ টু 1/5, পরেরটা কত 1/5, 1/5 লগ টু 1/5, 1/2 লগ টু 1/2, ঠিক আছে। তো এইরকম আর কি বেসিক্যালি ক্লিয়ার। তো এন্ট্রপি ক্যালকুলেট আশা করি একদম ক্লিয়ারলি বোঝা গেছে, জাস্ট ক্যালকুলেশন। তো এই সম্পূর্ণ মানটা জাস্ট মাইনাস দিয়ে সম্পূর্ণ মানটা যেভাবে আছে সেভাবে ক্যালকুলেটর তুলে ইকুয়াল দিলে আনসার চলে আসবে। এই সম্পূর্ণ মানটা সামনে মাইনাস দিয়ে ইকুয়াল দিলেই আনসারটা চলে আসবে, ঠিক আছে। তাইলে আমরা কি দেখে ফেললাম যে প্রোফাইল ম্যাট্রিক্স থেকে কিভাবে এন্ট্রপি বের করা লাগে, তাহলে এইটা টোটালটা সলভ হয়ে গেল, ঠিক আছে। কাউন্ট ম্যাট্রিক্স ক্যালকুলেট করা দেখলাম, সেখানে হচ্ছে কাউন্ট ম্যাট্রিক্স থেকে প্রোফাইল ম্যাট্রিক্সও দেখলাম, উইথআউট সুডো কাউন্টে দেখছি, সো সুডো কাউন্ট দিয়েও করতে পারবো। দেন হচ্ছে এন্ট্রপি, প্রোফাইল ম্যাট্রিক্স থেকে আমরা এন্ট্রপি ক্যালকুলেশন করাও দেখলাম, ঠিক আছে। একদম সিম্পল, এই 4টা লাইনে 5টা লাইনেই আনসার, ওকে। দেন হচ্ছে কনসেনাস ম্যাট্রিক্স। তো এইটা বেসিক্যালি কি, তো এটা করার জন্য ধরো এটা অ্যাকচুয়ালি কি, তো এটা বেসিক্যালি ইউজ করা হয়। তো আমাদের যদি মোটিভের একটা সেট দেওয়া থাকে, মোটিভের একটা সেট ধরো এ জি সি টি জি এরকম দিল, দেন হচ্ছে ধরো যে জি সি এ সি টি, তাদের হচ্ছে এ জি এ এ সি, ধরো আর একটা দিছে জি 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 সি এ টি এরকম। তো এইটা কনসোনেন্স ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিটা কলামে যার প্রবাবিলিটি বেশি, বা প্রোফাইল ম্যাট্রিক্স থেকে এটা বাইর করা যায়, কি ম্যাট্রিক্স থেকে, প্রোফাইল ম্যাট্রিক্স থেকে এটা বাইর করা যায়। তার মানে প্রোফাইল ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে, যে প্রোফাইল ম্যাট্রিক্স থেকে এটা বার করে, তো আমরা প্রোফাইল ম্যাট্রিক্সে বার করবো না, তো আমরা সরাসরি এটা করে ফেলি, ঠিক আছে। সরাসরি বলতে এরকম যদি আমাদের মোটিভের সেট দেওয়া থাকে, তো এটা থেকে আমরা দেখবো ফার্স্ট কলামে কে সব থেকে বেশি বার আছে। এখানে এ আছে একবার, এ আছে একবার, তাহলে জি আছে একবার, জি আছে একবার, ঠিক আছে। সো সব থেকে বেশি বার কে আছে, এ অথবা জি, যে কোনো একটা নিলেই হবে। যে প্রথমে কাকে পাইছি, এ কে, তাহলে আমরা এ নিলাম। এখন সেকেন্ড কলামে দেখবো কে সব থেকে বেশি বার আছে, জি আছে একবার, জি আছে একবার, জি আছে একবার, 3বার আছে, তাহলে জি কে নিয়ে নিব। থার্ড কলামে দেখবো কে সব থেকে বেশি বার আছে, সি আছে একবার, সি আছে একবার, 2বার, এও 2বার, তার মানে আমরা সি থেকে নিয়ে নিব, বা এ, ঠিক আছে, সি যেহেতু ফার্স্ট আছে। এখানে ফোর্থ কলামে টি আছে একবার কিন্তু এ আছে 2বার, তাহলে এটাকে নিয়ে নিব। এই কলামে জি আছে, টি আছে 2বার, তাহলে টিটাকে নিয়ে নিব। তাহলে এই যে স্ট্রিংটা তৈরি হইলো, এই স্ট্রিংটাকে বলা হবে কনসোনেন্স স্ট্রিং। এই স্ট্রিংটাকে বলা হবে কি, কনসোনেন্স স্ট্রিং। দেন এই কনসোনেন্স স্ট্রিং এর সাথে এই মোটিফের এই কেমারগুলার কি বাইর করতে হয়, ডিস্টেন্স বাইর করতে হয়। ডিস্টেন্স পাখিটা আমাদের স্কোর ক্যালকুলেট করতে হয়। তাহলে স্কোর কিভাবে আমরা ক্যালকুলেট করব, স্কোর ক্যালকুলেট করবো এইভাবে, এই যে আমার যে এইটার সাথে দেখো এটার মিসম্যাচ কত, তার মানে এ জি সি টি জি, তো এ এ এ সেম আছে, সমস্যা নাই, জি জি সেম আছে, সমস্যা নাই, সি সি সেম আছে, সমস্যা নাই। এখানে দেখো একটা প্রবলেম আছে, এখানে একটা প্রবলেম আছে, তার মানে এখানে এটার ফার্স্ট স্ট্রিং এর এটা স্কোর কত হবে, স্কোর হবে হচ্ছে 2, ঠিক আছে। ফার্স্ট স্ট্রিং এর জন্য হবে কত 2, তাহলে পরেরটার জন্য বের করতে হবে। তাহলে পরেরটা কত, পরেরটা হচ্ছে, তো আমরা যদি এটা একটু মুছাই দিই, তাহলে পরের স্ট্রিং বা পরের মোটিভ যাই বলি না কেন, তো পরের মোটিভ হচ্ছে জি সি এ সি টি, তাহলে এখানে এ এ একটা মিসম্যাচ, জি সি 2টা মিসম্যাচ, সি এ 3টা মিসম্যাচ, এ সি 4টা মিসম্যাচ, তাহলে পরেরটা স্কোর হবে 4। তাহলে পরের স্ট্রিংটাও শেষ। এখন এখন এর পরের স্ট্রিংটা নিয়ে, এর পরের স্ট্রিং কত কত, এটা হচ্ছে এ জি এ এ সি, এখানে কোনো মিসম্যাচ নেই, মিসম্যাচ এখানে একটা মিসম্যাচ, 2টা মিসম্যাচ, তাহলে পরেরটার স্কোর হবে 2। লাস্টেরটা, লাস্ট হচ্ছে জি জি সি এ টি, তাহলে এখানে একটা মিসম্যাচ, এখানে কোনো মিসম্যাচ নাই, এখানে কোনো মিসম্যাচ নাই, এখানে কোনো মিসম্যাচ, এখানে, তাহলে স্কোর হচ্ছে 1। তাহলে টোটাল স্কোর কত দাঁড়ায়, এই মোটিভগুলো, এটা যদি মোটিভের সেট হয়, ধরো গ্রিড দিতে পারেন, মোটিভের যদি সেট হয়, তাহলে এটার স্কোর কত, 6 6 7 8 9, তাহলে টোটাল স্কোর কত হবে 9, ঠিক আছে। সো কনসোনেন্স সিস্টেমটা বেসিক্যালি এইভাবে বার করে প্রতিটা কলাম থেকে কিভাবে নিব, এভরি কলাম থেকে, তো এটা যদি বলি যে এভরি কলাম থেকে যে নিউক্লিওটাইড ম্যাক্স বার আছে, ম্যাক্সিমাম বার আছে, তাকে নিয়ে আমরা একটা স্ট্রিং বানায় ফেলবো। এই স্ট্রিংটাকে বলা হয় কনসোনেন্স স্ট্রিং। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর কনসোনেন্স স্ট্রিং থেকে আমরা কিভাবে স্কোর ক্যালকুলেট করতে হয় সেটাও দেখে ফেলছি, ক্লিয়ার। তাইলে এই টপিকটাও কভার, এই টপিকে কভার পরে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল কেমার। তো এটার জন্য আমাদের প্রোফাইল ম্যাট্রিক্স দেওয়া থাকবে। আর ধরো এই হচ্ছে সেই প্রোফাইল ম্যাট্রিক্স, এই হচ্ছে সেই
প্রোফাইল ম্যাট্রিক্স। তো প্রোফাইল ম্যাট্রিক্সের দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে আর বেসিক্যালি। তো প্রোফাইল ম্যাট্রিক্স দেওয়া আছে, তো বলছে ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল 5 মার বের করতে হবে, এই সিকোয়েন্সের 5 মার বের করতে হবে। ঠিক আছে, এই সিকোয়েন্সের সিকোয়েন্সটা হচ্ছে এ সি সি জি টি সি টি এ, 5 মার বের করতে হবে। তো 5 মার না বলে ধরো 3 মার, যদি 5 মারও হয় সমস্যা নাই, 5 মার মানে 5টা করে হবে, তো 5 মারগুলো বের করে ফেলি এখানে। 5 মার হচ্ছে এ সি সি জি 4টা, দেন হচ্ছে টি একটা 5 মার, এ সি সি জি টি একটা 5 মার, তারপরটা হবে সি সি জি টি সি, তাইলে সি সি জি টি সি আর একটা 5 মার, তাহলে পরের 5 মার হবে সি জি টি সি টি জি, তাহলে সি জি টি সি টি, পরের 5 মান কি হবে জি টি, পরের 5 মান কি হবে জি টি সি টি, আর 5 মান হওয়া পসিবল না। ঠিক আছে, কিভাবে কেন পসিবল না, আর এটা লেন্থ কত 1 2 3 4 5 6 7 8টা, 8 মাইনাস 5 প্লাস 1 হবে আমার সংখ্যা, তাহলে কত 3 প্লাস 1, টোটাল কত 4, তাহলে এখানে কয়টা হচ্ছে 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, 5 মার্কগুলো বের করে ফেলা ক্লিয়ার। এখন এটার কি বাইর করা লাগবে, এটা বাইর করতে হবে মোস্ট প্রবাবল কে মান, তার মানে এখান থেকে প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটিগুলো দেওয়া আছে, ফার্স্ট কলামের প্রবাবিলিটি, সেকেন্ড, এই প্রবাবিলিটিগুলো থেকে বেসিক্যালি আমরা মানটা বের করে ফেলবো। তো এটা হচ্ছে ফার্স্ট কলাম। যদি চিন্তা করি ফার্স্ট কলামে এ আছে, তাহলে ফার্স্ট কলামে এ এর প্রবাবিলিটি কত 0.4, তাহলে লিখবো এখানে 0.4, দেন পরে দিতে হবে ইনটু। সেকেন্ড কলামে কি আছে জি আছে, তাহলে সেকেন্ড কলাম, এই যে ফার্স্ট কলামে এ এর প্রবাবিলিটিটা, সেকেন্ড কলাম হচ্ছে সেকেন্ড কলামে জি এর প্রবাবিলিটি হচ্ছে 0.1, তাহলে 0.1, ওকে। দেন থার্ড কলামে সি এর প্রবাবিলিটি, এটা হচ্ছে থার্ড কলাম, থার্ড কলামে সি এর প্রবাবিলিটি যে 0.4, তাহলে 0.4, ওকে। দেন হচ্ছে ফোর্থ কলামে জি এর প্রবাবিলিটি, ফোর্থ কলাম হচ্ছে জি এর প্রবাবিলিটি কত 0.2, তাহলে 0.2 ইন্টু ফিফথ কলামে, ফিফথ কলামে টি এর পর, ফিফথ কলামে টি এর প্রবাবিলিটি হচ্ছে 0.3, তো এটা গুণ করলে যা আসে তা এখানে বসাই দেবো, ক্লিয়ার, যা আসে তা এখানে বসাই দেবো, ওকে সরি, যা আসে তা এখানে বসাই দেবো। তো এখানে ঠিক আছে, সো যা আছে তা, ওকে সরি একটা মিনিট, তো এখানে আমরা এই জিনিসটা একটু ওকে, এই কলামগুলো একটু ডিলিট দিই আর কি, যাতে বোঝার সুবিধার্থে আর কি, সরি, আচ্ছা সমস্যা নেই, এটা থাক, এটা যেহেতু কাটা যেতেছে না থাক, ওকে ফাইন। তো এখন হচ্ছে সেকেন্ডটার জন্য ফার্স্ট কলামে সি এর প্রবাবিলিটি, তাহলে যে ফার্স্ট কলামে সরি ফার্স্ট কলামে সি এর প্রবাবিলিটি হচ্ছে 0.2, তাহলে এখানে হচ্ছে 0.2 ইন্টু সেকেন্ড কলামে সি এর প্রবাবিলিটি, সেকেন্ড কলামে সি এর প্রবাবিলিটি হচ্ছে 0.3, তাহলে 0.3 ইন্টু পরের কলাম 3 নম্বর কলামে জি এর প্রবাবিলিটি, 3 নম্বর কলামে জি এর প্রবাবিলিটি 0.3, তাহলে হচ্ছে 0.3 ইন্টু পরেরটা হচ্ছে টি এর পরে 4 নম্বর কলামে 4 নম্বর কলামে 4 নম্বর কলামে টি এর প্রবাবিলিটি হচ্ছে 0.1, 0.1 ইন্টু পরেরটা হচ্ছে সি, 5 নম্বর কলামে সি এর প্রবাবিলিটি, 5 নম্বর কলামে সি এর প্রবাবিলিটি 0.2, 0.2, তো এটা ক্যালকুলেশন করলে যা আসে তা পরেরটা, ওকে। তো পরেরটা হচ্ছে কি ফার্স্ট কলামে হচ্ছে সি এর প্রবাবিলিটি, তাহলে ফার্স্ট কলামে এই যে পরেরটার জন্য এটা কত, ফার্স্ট কলামে সি এর প্রবাবিলিটি কত 0.2, তাহলে এখানে হচ্ছে 0.2, দেন সেকেন্ড কলামে জি এর প্রবাবিলিটি, সেকেন্ড কলামে জি এর প্রবাবিলিটি হচ্ছে 0.1, 0.1, পরেরটাতে হচ্ছে টি এর প্রবাবিলিটি, 3 নম্বর কলামে টি এর প্রবাবিলিটি হচ্ছে 0.1, তাহলে 0.1, পরেরটাতে হচ্ছে সি এর প্রবাবিলিটি, পরেরটা হচ্ছে সি এর প্রবাবিলিটি 0.1, 0.1, পরেরটাতে হচ্ছে আবার টি এর প্রবাবিলিটি, টি এর প্রবাবিলিটি হচ্ছে 0.3, 0.3, তো এটা ক্যালকুলেশন করলে যা আসে তা পরেরটা। পরেরটা হচ্ছে ফার্স্ট কলামে জি এর প্রবাবিলিটি, যে ফার্স্ট কলামে জি এর প্রবাবিলিটি হচ্ছে 0.3, তাহলে 0.3, সেকেন্ড কলামে হচ্ছে টি এর প্রবাবিলিটি, সেকেন্ড কলামে টি এর প্রবাবিলিটি হচ্ছে 0.4, 0.4, দেন হচ্ছে সি এর প্রবাবিলিটি, থার্ড কলামে সি এর থার্ড কলামে সি এর প্রবাবিলিটি কত, এটা হচ্ছে 0.4, তাহলে হচ্ছে 0.4, দেন হচ্ছে ফোর্থ কলামে টি এর প্রবাবিলিটি, ফোর্থ কলামে টি এর প্রবাবিলিটি হচ্ছে 0.1, 0.1, দেন হচ্ছে লাস্ট কলামে এ এর প্রবাবিলিটি, এর প্রবাবিলিটি হচ্ছে 0.3, 0.3, তো এটা ক্যালকুলেশন করলে যা আসে তা। তো এখান থেকে যার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে, এই যে এখানে ধরো এটার প্রবাবিলিটি আসছে হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4, তো এদের মধ্যে যার মানটা ম্যাক্সিমাম হবে, যে কেমার এর প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম, সেটাই হবে মোস্ট প্রবাবল কেমার, মোস্ট প্রবাবল কেমার, ঠিক আছে, প্রবাবল, আচ্ছা যাই প্রবাবল কেমার, ঠিক আছে। তো আমি প্রবাবিলিটি বাইর করে দেখাইলাম, প্রবাবিলিটি গুণ করে, সো এখন এইটার মধ্যে যার মানটা সব থেকে বেশি হবে
সেটাই হবে মোস্ট প্রবাবল কেমার। ক্লিয়ার? তো এটা একদম সিম্পল। তো এরকম প্রোফাইল ম্যাট্রিক্স থেকে মোস্ট প্রবাবল কেমার বেসিক্যালি এইভাবে বের করে। তো এটা 5 মার্ক, যদি 3 মার্ক হইতো তাহলে 3 মার্ক করে নিতাম, 2 মার্ক হইলে 2 মার্ক, 4 মার্ক করলে 4 মার্ক। ঠিক আছে? তাহলে এই টপিকটা ইজিলি বোঝা গেছে 5 মোস্ট প্রবাবল কেমার। আচ্ছা, সো নেক্সট পার্টে বেসিক্যালি আমি অ্যালগরিদমগুলো নিয়ে একটু ডিসকাস করবো নি, সমস্যা নাই। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলা মানে মোট জিনিসগুলা যেগুলো একদম জরুরি সেগুলো অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু বাসায় মোর দেন প্র্যাকটিস করে, যেহেতু স্কিউ ম্যাট্রিক্স তো এখানে যা যা কভার করছে, কিন্তু অ্যালগরিদমগুলো নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিওতে কভার করা ট্রাই করবো। তাহলে স্কিউ ডায়াগ্রামটা আমরা দেখলাম। তো এগুলো যদি আমরা একটু দেখে ফেলি যে স্কিউ ডায়াগ্রামটা দেখা শেষ। ওকে, তাহলে স্কিউ ডায়াগ্রাম দেখা শেষ। রিভার্স কমপ্লিমেন্টও দেখা শেষ, কীভাবে বাইর করতে হয়। দেন আরেকটা ছিল কি ফাইন্ড অল দ্য ডিস্টিং কেমার্স, এটা ক্লাম্পের ম্যাটটাও। ঠিক আছে, যে ক্লাম্পের ম্যাটটাও দেখা শেষ, তাই না? এই যে ক্লাম্পের ম্যাটটাও দেখা শেষ। পরেরটা হচ্ছে ধরো, পরেরটা কি ছিল, কাউন্ট ম্যাট্রিক্স, সুডো কাউন্ট, ওই সুডো কাউন্টও দেখে নিয়েছি। দেন হচ্ছে আমাদের আরেকটা ছিল প্রোফাইল ম্যাট্রিক্স বের করে, ওইটাও দেখে ফেলছি। দেন হচ্ছে প্রোফাইল ম্যাট্রিক্স থেকে আমরা কীভাবে এন্ট্রপি ক্যালকুলেট করা লাগে সেটাও দেখে ফেলছি। সেকেন্ডলি আমরা দেখে ফেলছি কনসেনাস স্ট্রিং, ওইটাও দেখে ফেলছি। দেন হচ্ছে ফাইন্ড দ্য মোস্ট প্রবল কেমার, ওইটাও দেখে ফেলছি। ঠিক আছে, সো নেক্সটে বাকি যে টপিকগুলো গ্রাফের এবং মোটিভগুলো ওটাও দেখানোর ট্রাই করবো। ঠিক আছে, সো এই ভিডিওতে অ্যাকচুয়ালি পসিবল না, অনেক বড় হয়ে যেতেছে। সো বাকিগুলো অ্যালগোরিদম টাইপগুলো আমরা নেক্সটে ডিসকাস করে ফেলবো। তো এগুলো হচ্ছে ধরো এইখানে যাই পড়াইছি সেটা 3 মার্কসেরও আসতে পারে, 5 মার্কসেরও আসতে পারে। আর এখান থেকে অ্যালগোরিদমগুলো বেসিক্যালি 5 মার্কসের অথবা 10 মার্কসের আসবে টোটাল। আমি যদি 56 এর কোয়েশ্চেনগুলো হালকা একটু আলোকপাত করি বা জিনিসটা আমি দেখানোর ট্রাই করি, তাহলে তোমাদের একটু ক্লিয়ারলি বুঝতে পারবে আর কি। ওকে, সো এটা হচ্ছে 56 এর একটা কোয়েশ্চেন গত বছরের। তো এখানে ফার্স্টে ধরো এরকম শর্ট কোয়েশ্চেন থাকবে, ফার্স্ট আনসার করতে হবে, ফার্স্ট থেকে ফার্স্ট আমাদের ওইরকম থাকবে। সো এই শর্ট কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যেতে পারো আর নতুনগুলো প্র্যাকটিস করতে পারো। আর এই যে 3 মার্কসের 5টা থাকবে টোটাল, আনসার করতে হবে 3টে, টোটাল হচ্ছে 5 মার্কস। ওই যে বলছিলাম যে ড্র দ্য সিকোয়েন্স, যে এরকম একটা থাকবে, দেন এটা তোমাদের ওরিসিটাকে ড্র করা লাগবে, সো স্কিউ ডায়াগ্রাম। দেন এরকম প্রোফাইল ম্যাট্রিক্স থাকবে, ওইখান থেকে আমাদের এন্ট্রপি ক্যালকুলেট করা লাগবে। আমি এটাও দেখাইছি কীভাবে সলভ করা লাগে। দেন হচ্ছে ফাইন্ড দ্য মোস্ট প্রবল কেমার, যে 5 মার্ক, তো 5 মার্ক না বলে কেন থাকতে পারে 3 মার্ক, 4 মার্ক, 4 মার্ক, যাই হোক। ওকে, ওইখান থেকে সদল ক্যালকুলেশন দেখাইতে হবে। দেন হচ্ছে সাপোজ এটা তো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, তো এটা নেক্সট ভিডিওতে দেখানো ট্রাই করবেন। দেন হচ্ছে পারফর্ম দ্য ফার্স্ট ইটারেশন মিডিয়ান স্ট্রিং, তো মিডিয়ান স্ট্রিং এর প্রথম ইটারেশনটা ক্যালকুলেশন করতে হবে, সেটা আমি হচ্ছে একটু পরে বা রাত্রে ভিডিওটা দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে এখান থেকে 3টা আনসার করা লাগবে, এনি 3 + 15 মার্কস। ঠিক আছে, ওকে, তো 15 মার্কসের হচ্ছে এই 3টা। ঠিক আছে, 15 মার্কসের হচ্ছে 3টা, আর বাকিগুলো হচ্ছে 2টা হচ্ছে 10 মার্কসের। 10 মার্কসের মধ্যে কি থাকতে পারে, যে ফাইন্ড দ্য ওয়ার্ল্ড ডিস্টিং কেমার্স। তো আমি এটা সলভ করি, তো এটা 12 লেন্থের ছিল, তো বুঝতেছো অনেক বড় আসবে। ঠিক আছে, অনেক বড়, এটা অনেক বড় টাইম নিয়ে করা লাগবে। ঠিক আছে, তো যত পারো কি ক্যালকুলেশন একটু ফাস্টার করলে, এছাড়া কোনো উপায় নাই। আর এটা হচ্ছে পারফর্ম দ্য র্যান্ডমাইজ, এটা তো অ্যালগরিদম, তো অ্যালগরিদমে কিন্তু 10 মার্কস আসবে। আর এটা হচ্ছে পেয়ার ডিভরিন আর ফাইন্ড দ্য ওয়েলার পাথ ইন দ্য কনস্ট্রাক্ট দ্য জিনোম সিকোয়েন্স অফ দ্যাট পাথ। তো ডিভরিন গ্রাফাইছে, তো পেয়ার ডিভরিন আইতে পারে। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে অ্যালগরিদম রিলেটেড। সো নেক্সট ভিডিওতে আমি অ্যালগরিদমের বাকিগুলো একটু কভার করা ট্রাই করবো। তো এখন যা কভার করছে এই জিনিসগুলো একটু পড়ো, তো এখান থেকে 3 + 15 মার্কস ইজিলি আনসার করতে পারবে। ওকে, বা আরো 10 মার্কস জিনিসগুলো আনসার করতে পারে। ঠিক আছে, সো এই ভিডিওটা টাক এতটুকু পর্যন্ত। শর্ট কোয়েশ্চেন এগুলো হচ্ছে এই 56 এর, সরি, এগুলো হচ্ছে 56 এর কোয়েশ্চেন। এখানে আরো জিনিসগুলো অ্যাড হইতে পারে। তো আরো জিনিসগুলো এর মধ্যে আমরা যদি এইগুলো দেখি, যে সিটির কোয়েশ্চেনগুলো বা ফোকাসড অন ভাইভাতে যে কোয়েশ্চেন করা হয়েছে, ভাইভা কোয়েশ্চেনগুলো যদি ফোকাস করতে পারো, ডেফিনিশন টাইপ, ভাইভাতে ডেফিনেশন টাইপের যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে, যেমন ওরিসি জিনিসটা কি, টার্সি জিনিসটা কি। ঠিক আছে, টার্সি জিনিসটা কি, দেন হচ্ছে ডিএনএ এবক্স কি, হ্যাঁ, ডিএনএ এবক্স কি, দেন ডিমিনেশন প্রসেস কি, যে ডিমিনেশন প্রসেস এখানে ছিল, ট্রান্সক্রিপশন ফ্যাকশন কি, সার্কাডিয়ান ক্লক কি, ক্লক জিন কি, হ্যাঁ, এই ধরনের প্রবলেম ভাইভাতে করা হচ্ছে। ওইগুলোতে যদি ফোকাস করো তাহলে তোমরা মোটামুটি ধরো ইজিলি শর্ট কোয়েশ্চনগুলো আনসার করতে পারে। ঠিক আছে, সো এই ভিডিওটা মূলত এতটুকু থাক, নেক্সট ভিডিওতে বাকিগুলো কভার করা ট্রাই করবো।